বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। বাবাজিরা, আমাকে বিষয়টা দিয়েছেন যাকাতের উপর। ইসলাম ধর্মের 5টা স্তম্ভ। কয়টা স্তম্ভ? ইসলাম ধর্মের 5টা খুঁটি। এই যে আমরা প্যান্ডেলের মধ্যে আছি, প্যান্ডেলের চতুর্পাশে বাঁশ গাড়ায়া দিয়েছি কি দেয় নাই? এই প্যান্ডেলটা বাঁশগুলার উপর স্থির হয়ে আছে। বাঁশগুলা দেওয়ার কারণে প্যান্ডেলটা মজবুত হয়েছে। এই যে পাশে মসজিদ আছে, মসজিদটা করার জন্য এখানে বেশ কয়েকটা পিলার লাগছে কি লাগে নাই? পিলারের উপর ছাদ দেওয়া আছে। এই ছাদটা পিলারে ধরে রেখেছে। ও বাবাজিরা, ইসলাম, আল্লাহ আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন, ওই ইসলাম ধর্মেরও 5টা খুঁটি আছে। এই খুঁটিগুলা যতক্ষণ পর্যন্ত বান্দারা ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত বান্দাগুলা গোমরাহ হবে না। তো এই ইসলাম ধর্মের এই 5টা স্তম্ভ, পঞ্চ স্তম্ভের মধ্যে 5 নাম্বার স্তরের নাম, 5 নাম্বার স্তম্ভের নাম হলো যাকাত। কি নাম? সবাই কোন কি নাম? যাকাত। কোরআনুল কারীমের 9টা মাদানী সূরার মধ্যে আল্লাহ যাকাতের কথা বলেছেন, যে সূরাগুলা মদিনায় অবতীর্ণ হয়েছে। আবার 9টা মাক্কি সূরার মধ্যে আল্লাহ পাক যাকাতের কথা বলেছেন। এই 18টা জায়গা, মক্কায় 9, মদিনায় 9 জায়গায়, টোটালি কোরআনের মধ্যে যাকাত দেওয়ার কথা আসছে 28 থেকে 29 বার। আল্লাহ পাক বলছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ। 28 কিংবা 29 জায়গার যাকাতের কথা আসছে। এবার আসেন বাবা, আমরা শুরুতেই জানবো যাকাত এটার শব্দের অর্থ কি। যাকাত শব্দের অর্থ হলো জিয়াদা, বৃদ্ধি পাওয়া। যাকাত শব্দের অর্থ হলো ফুত, পবিত্র। অর্থাৎ যে বান্দা যাকাত দেয়, যার উপর আল্লাহ যাকাত ফরজ করেছে, ওই বান্দা যখন যাকাত দেয় তার সম্পদটাকে আমার আল্লাহ পুত পবিত্র বানায়া দেয়। এ মুসলমান বাবাজিরা রে, যাকাতটা সবার উপর আল্লাহ ফরজ করেন নাই। এবার আসেন, কাদের উপর যাকাত ফরজ, কখন যাকাত ফরজ? যাকাত তাদের উপর আল্লাহ ফরজ করেছেন যার কাছে 7.5 ভরি স্বর্ণ মওজুদ আছে, যার কাছে 52.5 ভরি রূপ্য আছে, অথবা স্বর্ণ রূপ্য এই 2টা মিলে যদিও একটার নেশাব পূর্ণ হয়ে যায়। কারো কাছে কিছু স্বর্ণ আছে, আবার কিছু রূপ্য আছে, 2টার হিসাব করলে যদি রূপার হিসাব হয়ে যায়, তাহলে 52 ভরি রূপার মালিক যদি কোনো বান্দা হয়ে থাকে, ওই বান্দার উপর আমার আল্লাহ যাকাত ফরজ করে দেয়। সুবহানাল্লাহ। বাবাজিরা আসেন আরো খোলসা করে, এখন বর্তমানে স্বর্ণের দাম বেশি না কম? বেশি। স্বর্ণের দাম বেশি না কম? বেশি। আপনারা জানেন না? বেলে হুজুর জানমু কিভাবে? যে বিয়ে করে সে তার না স্বর্ণের দরকার, আমাদের তো স্বর্ণের দরকার নাই। বাবাজিরা, স্বর্ণের বাজার বড় চড়া। 1,40,000 টাকার উপরে মনে হয় বর্তমান বাজারে স্বর্ণের ভরি চলছে।
রূপাটার দাম একটু কম। কোন বান্দার কাছে যদি 7.5 ভরি স্বর্ণ 1 বছর থাকে, 1 বছর পরে তাকে যাকাত দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। কোন বান্দার কাছে যদি 52.5 ভরি রূপ্য থাকে, ওই বান্দাকে 1 বছর পরে যাকাত দেওয়া লাগবে। এটা আমার আল্লাহ তাহার উপর ফরজ করে দিয়েছে। প্রিয় মুসলমান বন্ধুগণ, বাবাজিরারে আমার, এখন যারা যাকাত দেয় তারা মনে করে তারা গরিবদের উপর দয়া করে, এতিমদের উপর তারা দয়া করে। কিন্তু বিষয়টা এমন না। আমার আল্লাহ এই জন্য যাকাতটাকে ফরজ করেছেন যেন ধনী আর গরিবের মধ্যে বৈষম্য দূর হয়ে যায়, ধনী গরিব যেন তফাৎ না থাকে। সম্পদশালী বান্দা সুন্দর সুন্দর পোশাক দিয়ে ঈদগাহে যাবে, ঈদ করবে, আর মিসকিন বান্দা, হতদরিদ্র বান্দা সে ঘরের মধ্যে শুয়ে শুয়ে কান্না করে তার বালিশটা ভিজাবে। এটা হতে পারে না। আমার আল্লাহ বলেন এই ধনী আর গরিবের মাঝে বৈষম্য দূর করে দেওয়ার জন্য আমার আল্লাহ যাকাতের এই সিস্টেমটাকে চালু করে দিয়েছি। প্রিয় মুসলমান বাবাজিরারে আমার, মুসা নবীর কথা আপনারা শুনছেননি? কথা কন না, আপনাদের ওয়াজে মন নাই? মুসা নবীর কথা শুনছেননি? নরম নবী না গরম নবী? কথা কয় না রে। মুসা নবী গরম না নরম? জোরে কন। কেরম গরম জানেননি? একটু বলি। আমার মাথায় একটা ইমামা আছে, আরবিতে এটাকে বলা হয় ইমামা, বাংলাতে এটার নাম হলো পাগড়ি। মুসা কালিমুল্লাহ তিনিও যখন পাগড়ি পরিধান করতেন, এত বেশি ওনার মেজাজটা গরম থাকতো। আমি একটা জামা গায়ে দিয়েছি। কয়টা জামা বাবা? ভিতরে আর কোনো জামা আসেনি? মুসা কালিমুল্লাহ 2টা জামা গায়ে দিতেন একসাথে। কয়টা জামা? এ মুসলমান বন্ধুরা রে, মুসা কালিমুল্লাহ 2টা জামা একসাথে গায়ে দিতেন। মাথার পাগড়ি তিনি ব্যবহার করতেন। যখন মুসা নবীর মেজাজটা গরম হয়ে যাইত, ওই 2টা জামা ভেদ করে জামার ছিদ্র দিয়ে ওনার গায়ের পশমগুলা দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার বলেন। মাথার পাগড়ি 3-4 পেঁচ দিয়ে পাগড়িটা বাঁধা। মুসা কালিমুল্লাহর মেজাজটা যখন গরম হয়ে যেত, মাথার পাগড়ি ভেদ করে, টুপি ভেদ করে ওনার মাথার চুলগুলা পর্যন্ত দাঁড়িয়ে যেত। মুসা কালিমুল্লাহ। কারুনের কথা আপনারা শুনছেননি? মুসা নবীর সমসাময়িক সাচ্চা বেঈমান কাফের কারুন ওনার নাম। মুসা কালিমুল্লাহ ওনার প্রতিনিধি পাঠায়া দেয়, যা 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 রে আমার প্রতিনিধি, কারুনের কাছ থেকে যায় যাকাতের সম্পদগুলা নিয়ে আসো। মুসা নবীর প্রতিনিধি যেই মাত্র কারুনের কাছে চলে গেছি, কারুন তখন জবাব দেয়, এত কষ্ট করে আমি সম্পদের মালিক হয়েছি, এত কষ্ট করে আমি এই সম্পদ কামাই করেছি কি মুসা নবীর আল্লাহরে দেওয়ার জন্য নাকি? নাউজুবিল্লাহ কর। কারুন বলে, আমি এত কষ্ট করে আমার সম্পদ আমি জমা করেছি, সম্পদ আমি কামাই করেছি কি মুসা নবীর আল্লাহরে দেওয়ার জন্য নাকি? তিনি দেয় না, আর তিনি বলে দেয় যে
মুসা নবীর আল্লাহ কি গরিব হয়ে গেছে নাকি? জোরে কন নাউজুবিল্লাহ। কি কয়? কয় মুসার আল্লাহ কি গরিব হয়ে গেছে নাকি? তিনি কি যাকাত খাবেন নাকি? মুসা নবীর প্রতিনিধিকে যখন অপমান করে দেয়, আমার আল্লাহ কোরআনুল কারিমে আয়াত নাজিল করে দেয়, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। জবান আরো বড় করি কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ আয়াত নাজিল করে দেয়, রে মুসা কালিমুল্লাহ তুমি জানায়া দাও, ওয়াল্লাহুল গনিয়্যু, আমি আল্লাহ হলাম ধনী। আল্লাহ কি ধনী? আওয়াজটা সুন্দর হচ্ছে না? আল্লাহ কি ধনী? আরো জানায়া দাও, ওয়া আনতুমুল ফুকারা। কারুন রে জানায়া দাও, কারুন বলে আমি নাকি গরিব, আমি নাকি মিসকিন, আমি তাদের কাছে যাকাত চাই। বরং তুমি কারুন রে জানায়া দাও, আমি আল্লাহ বলে দিলাম, ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সবাই হইলা ফকির আর মিসকিন। কথা সত্য কার? আল্লাহরটা সত্য না কারুনেরটা সত্য? আল্লাহ বলে ওয়াল্লাহুল গনিয়্যু, আমি আল্লাহ হলাম ধনী। ওয়া আনতুমুল ফুকারা, তোমরা যা আছো পৃথিবীতে সব হইলা গরিব। আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ দেই, আমি আল্লাহ তোমাদেরকে বাড়ি গাড়ি দেই, সম্পদ দেই, তোমাদেরকে গাড়ির মালিক বানাই, ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বানাই, তোমাদেরকে ইঞ্জিনিয়ার বানাই, পাইলট বানাই। কারো বেতন 1 লক্ষ টাকা, কারো 2 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা তোমরা কামাই করো। এরপরেও আল্লাহর দৃষ্টিতে আমরা ধনী না গরিব? আল্লাহ কয় তোরা ফকির, আনতুমুল ফুকারা, তোরা সব গরিব ফকির। কিন্তু আমাদের এমন একটা ভাব, বাড়িতে যদি একটা কোন রকম বিল্ডিং থাকে, আমরা আর মানুষরে মানুষ মনে করি। আছে না নাই? আপনাদের এই দিকে না থাকতে পারে, অনেক জায়গায় এরকম আছে। আপনার এই আগে কিছুই ছিল না, হঠাৎ করে ধরেন ছেলে বিদেশ গেছে, ভাই বিদেশ গেছে, একটু অবস্থার পরিবর্তন হয়েছে, এখন আর মানুষরে মানুষ মনে করে। আছে না নাই? এ বাবাজিরাম, তাইলে আল্লাহর দৃষ্টিতে আমরা কিন্তু ধনী নাম, আল্লাহর দৃষ্টিতে আমরা হইলাম ফকির। এখন সম্পদশালী বান্দা যারা যাকাত দেয়, এরা কি গরিবদের উপর দয়া করে নাকি তার হক আদায় করে? যাকাতটা ফরজ। যাকাত কি? এ বাবা, যারা নামাজ পড়েছি, আমরা নামাজটা পড়েছি কার জন্য? আপনাদের আওয়াজ একেবারে স্লো হয়ে যাচ্ছে। আপনাদের আওয়াজ যদি না আসে তাইলে আমার ওয়াজও আসবে না। ওয়াজ কিন্তু বক্তা এবং শ্রোতা দুইজনের সমন্বয় হয় ওয়াজ। এখন আমি চিল্লামু আর আপনারা মজা নিবেন, এটা হতে পারে না। কথা বলা লাগবে না আপা? এ বাবাজি নাম, হ্যাঁ, নতুন নতুন আলহামদুলিল্লাহ কন। মাইক নাই, ঠিক আছে, কিন্তু মানুষ বেশি না কম? আপনারা বেশি না কম? আমি কয়জন আর আপনারা কতজন? বেশি মানুষের আওয়াজ বেশি হওয়ার কথা না? মুসলমান বাবাজিরা রে আমার আছেন, তাইলে আমার আল্লাহ ধনীদের উপর যাকাত ফরজ করে দিয়েছেন। যেভাবে তার উপর নামাজ ফরজ, যেভাবে তার উপর রোজা রাখা ফরজ। রোজা রাখতে হবে আল্লাহর আদালত থেকে বাঁচার জন্য, নামাজ পড়তে হবে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্যে, হজ করা লাগবে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্যে। ঠিক তদ্রূপভাবে যাদের উপর আল্লাহ যাকাত ফরজ করে দিয়েছেন, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য যাকাত দেওয়া লাগবে কি লাগবে না?
এবার আসেন যাকাত কারে দিবেন, যাকাতের পরিমাণ কেমন হবে? মুসলমান বাবাজিরা রে আমার, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যাকাত কাদেরকে দিব তাদের বর্ণনাও তুলে ধরেছেন। যাকাত দেওয়ার জন্য 8টা খাত আছে। কয়টা খাত? 8টা খাত আছে, 8টা স্তর আছে, 8টা শ্রেণী আছে, 8টা ডিভিশন আছে। ওই ডিভিশনের মধ্যে আপনাকে যাকাত দেওয়া লাগবে। এবার যাকাত আপনি দিবেন, যাকাতের পরিমাণটা কি হবে? আসেন, কোন বান্দার কাছে যদি 1 লক্ষ টাকা জমা থাকে, 1 লক্ষ টাকা যদি কারো কাছে সঞ্চয় থাকে, এটা যদি 1 বছর তার কাছে জমা থাকে, 1 বছরের পরে জানুয়ারি থেকে জানুয়ারি কিংবা রমজান থেকে রমজান, যেহেতু রমজান মাসে আমরা যাকাত দিয়ে থাকি, রমজান থেকে রমজান ধরেন, এই রমজানে 2024 সালের রমজানে আপনার কাছে 1 লক্ষ টাকা ছিল। 2025 সাল সামনে আগমন করছে, 25 সালের রমজানেও যদি আপনার কাছে 1,20,000 টাকা থাকে, তাইলে আপনাকে 1 লক্ষ টাকা থেকে 2,500 টাকা আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। এটা আপনার জন্য আমার আল্লাহ ফরজ করে দিয়েছি। বলি মারহাবা। আমার দেশে যে পরিমাণ মানুষের উপর যাকাত ফরজ হয়ে আছে, যেই পরিমাণ মানুষের উপর যাকাত আল্লাহ ফরজ করে রেখেছেন, বহু শিল্পপতি আছে, বহু কোটিপতি আছে, বহু টাকাওয়ালা আছে, যাকাত দিতে চায়। কারুনের কথা তো বলে আর শেষ করলাম না। কারুন বলেছে আল্লাহ কি গরিব নাকি, এ কথা বলে সে যাকাত দেয় না। আমার আল্লাহ কারুন সহকারে, তার রাজপ্রাসাদ সহকারে, তার সম্পদ সহকারে সব কিছুকে মাটির নিচে ডাবায়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এখন যাকাত না দিয়া কি তার ভালো হইছে না খারাপ হইছে? নিজেও গেছে, মালও গেছে, জীবনও গেছে, বিল্ডিংও গেছে, সব। মুসলমান বন্ধুরা, বাবাজিরা রে আমার, যাকাত দিতে হবে বৎসরে কয়বার? কথা বলেন। বৎসরে 100 টাকায় 2.5 টাকা, 2 টাকা 50 পয়সা, 1000 টাকায় 25 টাকা, 1 লক্ষ টাকায় 2,500 টাকা। এভাবে করে হিসাব করে আপনার সম্পদের পরিমাণ যা হয়, জাররা জাররা পরিমাণ হিসাব করে আপনার এই যাকাতের টাকাটা যারা পাবে, তাদের বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে গিয়ে তালাশ করে করে আপনি যাকাত প্রাপ্য লোকদের বাড়িতে পৌঁছায়া দিবেন। এটাই হলো ইসলাম। কিন্তু এখন তো আমরা, যিনি যাকাত দেয় তার বাড়িতে ফকিরের মতো যায় ঘোরা লাগে, আছে না নাই? যায় না? আমরা তো দেখি বাবা, রমজান মাস আসলে আমার মায়েরা বোনেরা রাস্তা দিয়ে হাঁটে যাকাতের জন্য। কোন বাড়িতে কাপড় দেয়, কে কাপড় দেয়? না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা ইসলাম না, এটা ইসলাম না। ইসলাম এটা বলে না আমার সম্মান আমি অনুযায়ী, আপনার সম্মান আপনার অনুযায়ী। আপনি টাকাওয়ালা এই জন্য আপনি সম্মান বেশি, এমনটা না। এই লোকটা গরিব, তার সম্মান নাই, বিষয়টা এমন না। টাকা দিয়ে সম্মান গণনা করা হয় না, সম্পদ দিয়ে সম্মান গণনা করা হয় না। আমার আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমার কাছে সবচেয়ে দামি হলো ওই ব্যক্তি যার অন্তরের মধ্যে তাকওয়া বেশি। এ মুসলমান বন্ধুগণ আমার, যাকাত যিনি যাকাত দিবেন, তিনি যাকাত যিনি পায় তার বাড়িতে যাবেন। এটা হলো ইসলামের নিয়ম।
কি বলবো দুঃখের কথা, এমন অনেক বান্দারা আছে যারা যাকাত দেয়, এত নরমাল কাপড় যাকাত দেয় যেই কাপড়গুলা পরিধান করলে বান্দার ইজ্জত ধরে রাখা সম্ভব হয় না। আছে না? আছে না নাই? হাজীগঞ্জ বাজারে রমজান মাসে আমরা লিখা দেখতে পাই যাকাতের কাপড় পাওয়া যায়। আছে না নাই? কিরে বাবা, এটা আবার কি জিনিস? যাকাতের কাপড় কি ভিন্ন জিনিস? যাকাতের কাপড় আলাদা হবে কেন? হোয়াট ইজ দিস? আমি যা গায়ে দেই, আমার জন্য যেটা আমি ভালো মনে করি, আরেকজনকে আমি সেটাই দিতে হবে। আল্লাহর কোরআন বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার। ওই জিনিসটা আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করো যেই জিনিসটা তুমি নিজের জন্য পছন্দ করো। সুবহানাল্লাহ। এখন আমি গায়ে দেই 500 টাকা গজের জামা, আমি পরিধান করি 1000 টাকা দামের লুঙ্গি, আমি পরিধান করি 1500 টাকা দামের লুঙ্গি, যখন যাকাত দেই তখন তালাশ করি 300 টাকার লুঙ্গি। আরে মিয়া, এখন তো 300 টাকা দিয়ে গামছাই কিনন লাগে। কথা কন। এই সমস্ত যাকাতের জিনিস নিবেন না, ফেলে দিবেন। নিবেন? এই সমস্ত জিনিস নিবেন না, এই সমস্ত যাকাতের জিনিস নিবেন না। যারা যাকাত দেয় তাদেরকে বলতে চাই, এ মুসলমান, আপনি তাদের উপর দয়া করছেন না, অনুগ্রহ করছেন না, বরং আপনার উপর আল্লাহ এটা ফরজ করে দিয়েছেন গরিবদেরকে দেওয়ার জন্য। এটা হলো গরিবদের অধিকার, আপনার কাছে তারা এটা পাওনা। আজকে আমার দেশে যাকাত ব্যবস্থা না থাকার কারণে এই দেশের মধ্যে সুদের ব্যবসা রমরমা চলছে। কথা বলেন। আজকে যদি এই দেশের মধ্যে যাকাতের ব্যবস্থা, রাষ্ট্রীয়ভাবে যাকাতের ব্যবস্থা পুঙ্খানুপুঙ্খানুরূপে পদ্ধতি সিস্টেমটাকে অনুসরণ করা হইতো, এই দেশের একটা মানুষও এনজিওর কাছে যাওয়া লাগতো না। মুসলমান বাবাজিরারে আমার, তাইলে যাকাত দিতে হবে 8টা খাতে। কয়টা খাতে? 8 শ্রেণীর মানুষকে যাকাত দেওয়া লাগবে। যাকাতটা দিতে হবে 8 টাকাতে। আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাদাকাত, নিশ্চয়ই তোমরা সদকা দিবে। এই সদকা মানে হলো যাকাত দিবে। লিল ফুকারা, এক নম্বরে হলো যারা ফকির। যারা ফকির, মাহুয়াল ফকির। ফকির কি? ফকির হলো যার কিছু সম্পদ আছে, যা আছে তা দিয়ে তার চলা সম্ভব না, আরেকজনের সহযোগিতা নেওয়া লাগে। ইসলামের ভাষায় তাকে বলা হয় ফকির। ওই ফকিররা 1 নম্বরে যাকাত প্রাপ্য। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়াল মাসাকিন, মিসকিন। বাঙালি ঘরে আরব দেশিরা বলে বাঙালি মিসকিন। কি কয়? বাঙালি। আসলে কি আমরা মিসকিন? কথা কয় না। আপনি ঢাকা শহরে যান, বাংলাদেশ গরিব দেশ না ধনী দেশ? কথা কয় না রে মুসলমান। বাংলাদেশের ঢাকা যান, চট্টগ্রামের মধ্যে যান, রাজশাহীর মধ্যে যান, দেখেন দেশটা কত সুন্দর। আমার দেশে ফ্লাইওভার, আমার দেশে মেট্রো রেল, আমার দেশের মধ্যে হাইওয়ে রাস্তা, আমার দেশে 4 লেন 6 লেন 8 লেনের রাস্তা, এত সুন্দর সুন্দর বিল্ডিং, এত সুন্দর সুন্দর বিল্ডিং। বাঙালি মিসকিন না, বাঙালি কাজের জন্য যায়, কিন্তু বহির্বিশ্বের লোকেরা কয় বাঙালি মিসকিন। মিসকিন মানে হলো যার কিছুই নাই।
যার ফকিরের কিছু আছে, আরো কিছু সহযোগিতা লাগে, আর মিসকিন তার কিছুই নাই। মিসকিন তাকেই বলা হয় যার একেবারে কিছুই নাই, ওই লোকটাকে যাকাত দেওয়ার কথা বলা হয়েছে। পড়ি সুবহানাল্লাহ। আসুন বাবাজিরা আমার, ওয়াল আমিলিন, 3 নাম্বার হলো আমিল, অর্থাৎ যারা যাকাত কালেকশন করে, যাকাতের টাকা যারা উঠায়, যাকাতের টাকা যারা বন্টন করে দেয়, ওই যাকাত বন্টনকারীদেরকে যাকাতের টাকা থেকে একটা অংশ দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, নও মুসলিম, নতুন মুসলমান হয়েছে, একটা ধর্ম ত্যাগ করে সে মুসলিম ধর্ম গ্রহণ করেছে, এখন তার কাছে না আছে টাকা, না আছে বাড়ি, না আছে ঘর, ওই নও মুসলিম বান্দাকে তোমরা যাকাতের টাকা দাও। ওয়াফির রিকাব, ওয়াফির রিকাব, যাকাত দাও ওই লোকটাকে, তাকে যাকাত দাও যে লোকটা তার সৌন্দর্যকে বর্ধন করার জন্য অর্থের অভাবে রয়েছে, ইসলাম ধর্মের উপর রয়েছে কিন্তু তার অর্থ নাই, তাকে যাকাত দাও। ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত লোকটাকে তোমরা যাকাত দাও। সুবহানাল্লাহ। আমরা ঋণগ্রস্ত লোককে খুঁজি তাকে অ্যারেস্ট করার জন্য, আছে না নাই? কয় সে যার নাই, তার গড্ডা আছে, গড্ডা ভাঙ, আছে না নাই? ইসলাম বলে ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত লোককে তোমরা যাকাত দাও। সুবহানাল্লাহ। ওয়া ফি সাবিলিল্লাহ, যে লোকটা আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হয়ে গেছে, ওই আল্লাহর রাস্তায় জিহাদ করা লোকটাকে তোমরা যাকাত দাও। ওয়াবনিস সাবিল, মুসাফির বান্দাকে তোমরা যাকাত দাও। সুবহানাল্লাহ। এই 8টা খাত, কয়টা খাত? ফরিদাতাম মিনাল্লাহ। আল্লাহ বলেন এই 8টা খাতকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। বলেন এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আপনারা যাবেন না? আপনার বাবা গেছে না? দাদা গেছে না? মা গেছে না? আমরাও যেতে হবে কিনা? এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। যাব কি যাব না? আমরা যেতে হবে একদিন বাবাজিরাম। মুসলমান, তাইলে আল্লাহ পাক যাদের উপর যাকাত ফরজ করেছেন, এরা বৎসরে একবার যাকাত দেওয়া লাগবে। এটা কি গরিবদের জন্য দয়া নাকি আল্লাহর হুকুম পালন করা? কার? আসেন বাবাজিরাম, যাকাত দেয় তখন তার সম্পদ বাড়ে না কমে? যাকাত শব্দের একটা শাব্দিক হলো জিয়াদা। যাকাত দিলে সম্পদ বাড়ে, যাকাত না দিলে সম্পদ নষ্ট হয়। কারণ যাকাতটা হলো সম্পদের একটা অংশ,
এটা হলো গরিবদের হক, 8 শ্রেণীর মানুষের হক। এই 8 শ্রেণীর মানুষের হক যদি আপনি মেরে দেন, আমার আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে কিনা?